আমার ভিডিওটা খুবই ছোট কিন্তু নতুন ইউটিউবারের জন্য বা যারা ইউটিউবে যাত্রা শুরু করেছে বা শুরু করবে, যাদের লক্ষ্য রয়েছে ইউটিউবে কাজ করার জন্য, তাদের জন্য খুবই উপকারী। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি যেসব বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনার নতুন একটা চ্যানেল খোলার পরে কি কি কাজ করতে হবে। মানে চ্যানেল কাস্টমাইজেশন এসব কিছু না, মানে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য বা আপনার চ্যানেলের ভিডিওগুলো সার্চ দিলে যেন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে সর্বপ্রথমে আসে, বা আপনার চ্যানেলটা সার্চ দিলে যেন সবার প্রথমে আসে। তো এসব বিষয় নিয়ে বা চ্যানেল নেম কি দিবেন বা কোন ধরনের নাম দিলে বা কোন ল্যাঙ্গুয়েজ বা কোন কান্ট্রি সিলেক্ট করলে কি, এই পুরো বিষয়টা সম্পর্কে আমি কথা বলবো। তো প্রথমে আসি আপনার চ্যানেলের একটা নাম সম্পর্কে। তো প্রত্যেকের চ্যানেলে অবশ্যই একটা নাম থাকবে। তো নাম সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা ইউনিক নাম দিবেন, যে নামটা কোথাও নেই। আপনি একটা জিনিস নিয়ে কাজ করুন বা টেকনোলজি বা ফানি যে কোনো কিছু নিয়ে আপনি কাজ করুন না কেন, প্রথমত আপনি এটা নিয়ে রিসার্চ করবেন। প্রথমত যে এই বিষয়টা নিয়ে কেউ ভিডিও আপলোড দিয়েছে কিনা বা এই বিষয়টা নিয়ে কোনো চ্যানেল আছে কিনা। তো প্রথমে আপনি একটু সার্চ দিয়ে দেখে নেবেন, কারণ আপনি যদি আপনার নামেও চ্যানেল খোলেন তো আপনার নামেও অনেক মানুষ থেকে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে নেবেন। যদি দেখেন যে আপনার নামে কেউ আছে বা আপনার নামে বা আপনি যে চ্যানেলটা খুলতে যাচ্ছেন সেই চ্যানেলটা সার্চ দিয়ে দেখলেন অনেক চ্যানেল রয়েছে, তো সেক্ষেত্রে আপনি সেই চ্যানেলটা খুলবেন না। সেটা হোক অন্য কান্ট্রির, ধরুন আপনি একটা চ্যানেল নাম চুজ করলেন বা ওই নামে বাংলাদেশে কোনো নেই বা আশেপাশে কোনো কান্ট্রিতে নেই, কিন্তু দেখলেন যে এটা ইউএসএ বা অন্যান্য কোনো কান্ট্রিতে রয়েছে বা ওই নামের চ্যানেলটা খুবই ছোট, তারপরেও ওই নামের চ্যানেল আপনি খুলবেন না। কেননা ওই চ্যানেলটা আপনার থেকে প্রথমে খোলা বা আপনি তার থেকে পরে খুলতেছেন, মানে আপনি তার থেকে কপি করেছেন। ইউটিউব কমিউনিটি গাইডলাইনের রুল অনুযায়ী আপনি কারো ইউটিউব চ্যানেলের নাম কপি করে আপনার নাম তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। যদি আপনি এখন চ্যানেল খোলেন তো সেক্ষেত্রে সেটা আপনি কাজ চালিয়ে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার এই চ্যানেল নিয়ে প্রবলেমে পড়তে পারেন। তো অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার চ্যানেলের নাম দিয়ে অন্য কোনো নাম না থাকে। এখানে আমি একটা কথা বলে নেই, আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে দেখবেন অনেকগুলো চ্যানেল আসে। সেক্ষেত্রে আমার চ্যানেলের শেষে আমি একটা কিওয়ার্ড যুক্ত করেছি, সেটা হচ্ছে প্রো। কারণ আমার এই চ্যানেল নামটা অনেক আগে থেকে দেওয়া, কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে আমার এই চ্যানেল নামে অনেক চ্যানেল রয়েছে, তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে পারি। সেক্ষেত্রে আমি আমার নামের শেষে একটা কিওয়ার্ড যুক্ত করেছি। তো আপনারা চাইলে এভাবেও কাজ করতে পারেন। এখন আসি নামটা যে দিবেন, নামটা কোন ল্যাঙ্গুয়েজে দিবেন। অবশ্যই নামটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে অবশ্যই। কেননা আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজে যদি আপনি একটা নাম ক্রিয়েট করে আপনি চ্যানেল খোলেন, ওই চ্যানেল থেকে যদি আপনি পরবর্তীতে কিছু করতে যান তো সেক্ষেত্রে প্রবলেমে পড়বেন, এমনকি আপনার মনিটাইজেশন অনও হবে না। এটা নিয়ে অনেকে প্রবলেমে পড়েছে, এটা নিয়ে অনেকে ভিডিও তৈরি করেছে বা এটা নিয়ে অনেকে অনেক কিছু লেখালেখি করেছে। যেমন অনেকে গ্রুপে পোস্ট দিয়েছে যে ভাই আমার মনিটাইজেশন হচ্ছে না। তো মনিটাইজ অন না হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই নাম। আপনি কখনোই আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে আর আপনার যদি মনিটাইজেশন অন না করা থাকে তো সেক্ষেত্রে বাংলা নিয়ে কোনো কাজ করবেন না। আপনার চ্যানেলে যত যাই হোক না কেন কোনো বাংলা টাইটেল বা বাংলা আপনি নাম দিবেন না। এই গেল নামের ব্যাপারে, ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। এখন আসি আপনার চ্যানেলের ভিডিওগুলো বা আপনার চ্যানেল নামটা সার্চ দিলে যেন প্রথমে আসে। এটা না আসার কারণ কি? এটা আসার জন্য অবশ্যই আপনার চ্যানেলটা একটা নাম্বার ভেরিফাই করে নিতে হবে। আপনার চ্যানেলটা নাম্বার ভেরিফাই করতে হলে যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন ওই নাম্বার থেকে এক বছরে 2টা চ্যানেল ভেরিফাই করা যায়। তো সেক্ষেত্রে সে খেয়াল রাখতে পারেন, আর অবশ্যই নাম্বার ভেরিফাইটা করে নেবেন। তো নাম্বার ভেরিফাই কীভাবে করে আমি দেখিয়ে দেবো। আর যেটার দিকে ফোকাস দিবেন বা যেটার দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। অবশ্যই চ্যানেল কিওয়ার্ড অ্যাড করবেন। তো এটা অনেকে করে না, আর আমি এটা দেখাবো যে চ্যানেল কিওয়ার্ড কীভাবে অ্যাড করে বা কীভাবে বা কোথা থেকে কান্ট্রি চেঞ্জ করে। তো এটা বিষয়টা আমি অন স্ক্রিনে দেখাবো। তার আগে আরও একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দেওয়া শুরু করে যত কাজ রয়েছে সকল কাজ আপনি করবেন ইংরেজিতে। কারণ আপনার এখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি বাংলা দেন তো সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন অন হতে অনেক দেরি লাগবে বা আপনার মনিটাইজেশন অন নাও হতে পারে। সেক্ষেত্রে রিভিউ পর রিভিউতে থাকবে। তো দেখলেন আপনার চ্যানেলে কোনো সমস্যা নেই, কোনো স্ট্রাইক নেই, কিন্তু আপনার চ্যানেল রিভিউতে আছে, মানে আপনার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। তো আপনি যদি এখন কাজ করার পরে মনিটাইজের জন্য ঝামেলা পড়েন তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই খারাপ লাগবে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে সেক্ষেত্রে সব জায়গায় আমি ভালো কাজ করলাম কিন্তু আমি মনিটাইজ অন করতে পারছি না। তো এক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে আপনার চ্যানেলে যত ভিডিও আপলোড দেন না কেন কোথাও বাংলা টাইটেল দিবেন না। যদি বাংলার দরকার হয় সেটা থাম্বনেইলে দিয়ে দেবেন, বাংলা থাম্বনেইল দিলে সেটা কোনো সমস্যা হয় না, কিন্তু টাইটেল ডিসক্রিপশন ট্যাগ কোথাও বাংলা দিবেন না। মানে আপনার যত কাজ রয়েছে সকল কাজ আপনি ইংরেজিতে করবেন। এই বলে এই নয় যে আপনার ভিডিওগুলো ইংরেজিতে তৈরি করতে হবে। তো এই ছিল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। এখন আমি অন স্ক্রিনে দেখাবো কিভাবে চ্যানেল কিওয়ার্ড দিবেন। আর এই চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই চ্যানেল কিওয়ার্ডটা যদি আপনি না দেন তাহলে আপনার এই চ্যানেলটা সার্চ দিলে অনেক সময় আসে
আসে না, টপ পেজে আসে না বা প্রথম পেজে আসে না। আর আপনি যখন ইউটিউবের কোনো কিছু চেঞ্জ করবেন, যেমন পিকচার বা নাম, তো সেক্ষেত্রে যদি সরাসরি প্রথমবারেই চেঞ্জ না হয়, তো এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, লাইক 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনার এটা চেঞ্জ হবে, কিন্তু সাথে সাথে অনেক সময় চেঞ্জ হয় না, এটা নিয়ে প্রবলেমে পড়ার কিছুই নেই। আর একটা বার যদি আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে সাবমিট করার পরে আপনি যদি দেখেন যে আমি ধরুন আপনি নামটা চেঞ্জ করছেন, নামটা চেঞ্জ করার পরে আপনি সেটা সাবমিট করার পরে দেখলেন চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে বারবার অ্যাপ্লাই করবেন না, কিছু সময় অপেক্ষা করবেন বা 24 ঘন্টা বা 48 ঘন্টা অপেক্ষা করবেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার অন স্ক্রিনের খুঁটিনাটি বিষয়গুলো দেখা যাক। তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন, ইউ আর দ্য রিয়েল বস। তো আপনি আপনার চ্যানেলে আসার পরে এখান থেকে যাবেন ক্রিয়েটর স্টুডিওতে। তো এখানে কর্নারে, আচ্ছা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও। তো আচ্ছা ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে এখান থেকে যাবেন, এই যে চ্যানেল অপশন রয়েছে, এখান থেকে চ্যানেলে যাবেন। আচ্ছা এই যে দেখুন চ্যানেলে আসার পরে এখানে দেখুন এই যে আমার এটা ভেরিফাইড লেখা, তো এখানে আপনার ভেরিফাইড করা থাকবে না প্রথম অবস্থায়, তো এটা আপনার নাম্বার ভেরিফাইয়ের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। আর ভেরিফাই একটা নাম্বার থেকে বছরে 2টা চ্যানেল ভেরিফাই করা যায়, আর 1 বছর পরে আবার ওই নাম্বার থেকে আবার করা যায়। তো যদি আপনি ভেরিফাই করতে সমস্যা হয় তাহলে বুঝবেন যে ওই নাম্বার থেকে আপনার 2টা চ্যানেল ভেরিফাই করা। তো আচ্ছা এটা এই গেল প্রথম বিষয়টা। তো তারপরে এখানে থেকে একটু নিচে দেখুন এই যে অ্যাডভান্স অপশন, তো এখানে অ্যাডভান্স অপশনটা ক্লিক করবেন। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে বা আপনার চ্যানেলটা সার্চ দিলে পরে প্রথমে আসার ক্ষেত্রে। তো এখানে দেখুন এই যে কান্ট্রি, আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে রেখেছি, তো এটা এখানে আপনার বাংলাদেশ দেওয়া থাকবে। আর যদি এখানে আপনার বাংলাদেশ দেওয়া থাকে তো সেক্ষেত্রে মনিটাইজেশন আপনি এনাবেল করতে পারবেন না, মানে মনিটাইজেশনের অপশনটাই আসবে না। তো এখান থেকে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করবেন যে কান্ট্রিতে আপনার মনিটাইজেশন এনাবেল করার উপযোগী বা যে কান্ট্রিতে মনিটাইজেশন এনাবেল করা যায়। তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন যদি আপনি ইন্ডিয়া থেকে থাকেন, বা আপনি বাংলাদেশে থেকে থাকলেও ইন্ডিয়া সিলেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে সাজেস্ট করবো ইউনাইটেড স্টেট দিতে, তো এটা আমি দিয়ে নিয়েছি। এরপরে আসি চ্যানেল কিওয়ার্ড, এটা হচ্ছে মেইন বিষয় আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে বা আপনার চ্যানেলে, তো আপনার এই চ্যানেলটা সার্চ দিলে যেন প্রথম অবস্থায় আসে, এটা হচ্ছে প্রধান সমস্যা, যে চ্যানেল সার্চ দিলাম আসে না। তো এখানে দেখুন আমার চ্যানেলটা হচ্ছে মাইজন প্রো এই চ্যানেলটা, তো আমি এটা রাখছি প্রথমে, এটা হচ্ছে আমার প্রথম কিওয়ার্ড। তো এটা রাখার পরে তারপরে আমি রেখেছি যে মাইজন, এটা রেখেছি। তারপরে আমি রেখেছি টেকনোলজি, টিউটোরিয়াল বা এরকম আপনার চ্যানেল রিলেটেড, চ্যানেলের ভিডিও রিলেটেড আপনি কিওয়ার্ডগুলো দেবেন। এখানে আপনি হাবিজাবি কিছু দিবেন না, তাহলে এটা প্রবলেম হতে পারে বা এটার বিপরীত হতে পারে। ধরুন আপনি এখানে যদি আপনার চ্যানেলটা টেকনোলজি হয়, তো সেক্ষেত্রে যদি আপনি টেকনিক্যাল গুরুজি একটা কিওয়ার্ড দেন, সেক্ষেত্রে এটা খুবই খারাপ, আর এর ক্ষেত্রে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার তো সম্ভাবনাই নেই, এক্ষেত্রে আরও প্রবলেম হতে পারে। এই যে দেখুন, ধরুন নর্মালি এইভাবে লিখবেন, লেখার পর এখানে জাস্ট কমা দিয়ে গেলেও হবে, তো এটা নর্মালি ওরা নিয়ে নেবে। তো এটা আপনার দেওয়ার পরে আপনি সেভ করবেন, সেভ করার পরে দেখবেন এখানে আপনার ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ঠিকঠাক মতো আছে কিনা বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি যে আপনার এটা দেওয়ার পরে এই মাইজুন প্রো এরপরে ইনভার্টেড কমাটা আছে কিনা। দেখুন আপনি যদি এখানে এটা লেখার পরে দ্বিতীয়টা লেখার শুরুতে আপনি এখানে একটা কমা দেন, কমা দেওয়ার পরে এটা লেখেন, তারপরে আবার একটা কমা দিয়ে এটা লেখেন, বা ইনভার্টেড কমা দিয়ে আবার পরে একটা লেখেন। তো লেখার পরে আপনি যখন সেভ দেবেন, সেভ দেওয়ার পরে দেখবেন হয়তো বা এই ইনভার্টেড কমাটা নেই, এটার সাথে এইটা একটা হয়ে গেছে। তো এখানে দেখুন এই একটা এখানে 4টা। বোঝার উপায় হচ্ছে এখানে ইনভার্টেড কমা আছে। তো এটা সেভ করার পর অনেক সময় ইনভার্টেড কমাটা রিমুভ হয়ে যায়। তো অবশ্যই এটার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এটা ঠিক আছে কিনা, যে আপনার প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝে ইনভার্টেড কমা রয়েছে কিনা। আর এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট কমা দিয়ে গেলেও ইনভার্টেড কমা ওরা অটোমেটিক নিয়ে নেবে। তো আচ্ছা এই ছিল এর বিষয়বস্তু। তারপর এখান থেকে নর্মালি সেভ দিবেন, একটু নিচে আসলেই দেখবেন সেভের অপশন, তো এখান থেকে এটা সেভ দিবেন। তো এই ছিল কিওয়ার্ডের বিষয়বস্তু। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার চ্যানেল সার্চ দিলে পরে দেখুন, আমি আমার চ্যানেলটা একটু সার্চ দিয়ে দেখাই। এই যে ওকে, দেখুন আমি আমার চ্যানেলটা যদি সার্চ দিয়ে দেখাই, দেখুন এখানে আমার চ্যানেলটা আসে। আচ্ছা আমার চ্যানেলটা আসার পরে দেখুন আমার এখানে অন্য কোনো ভিডিও নেই। এখানে দেখুন আমার চ্যানেলটা ব্যতীত অন্য কোনো ভিডিও নেই, এখানে সবগুলো ভিডিওই আমার। এটা আসার কারণ হচ্ছে আমার চ্যানেলটার প্রত্যেকটা ভিডিওতে দেখুন আমি আমার সেই কিওয়ার্ডটা দিয়ে নিয়েছি, যে এই যে আমার চ্যানেল কিওয়ার্ডটা প্রত্যেকটা টাইটেলের শেষে আমি দিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার চ্যানেলের যত ভিডিও রয়েছে সব ভিডিও আমার এই চ্যানেলটা সার্চ দিলেই আসবে। তো আর যেটা বললাম সেটা হচ্ছে আপনি কারো নাম কপি করবেন না, সেক্ষেত্রে আপনি তো সাকসেস হতেই পারবেন না। কিছুদিন পরে আপনার কাজ যদি ভালো করেন তো তাতেও কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলটা নাও থাকতে পারে।
তো এদিকে একটু মাথায় রাখবেন, সবকিছু ইউনিক নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমি যেটুকু কথা বর্ণনা করেছি আমি সেটুকুই দেখিয়েছি। তো পরবর্তীতে যদি কোনো বিষয় নিয়ে দরকার হয়, কোনো কিছু নিয়ে যদি আপনি প্রবলেমে পড়েন, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটিও কমেন্ট বক্সে ধরিয়ে দেবেন, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো সলভ করে, বা পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছুর দরকার হয় সেটা আমি নতুনভাবে আবার কোনো ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ। থ্যাংক ইউ।